morning and please welcome back to our channel number 1 happy family 2521 আজ সকাল থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে কিছু কিছু কাজ আছে, এই দেখো চা বসিয়েছি। কাজ আছে বলতে ঘরের কাজ করব, আবার হলো আজকে বিকেলবেলা আমাদের বাড়িতে গানের রিহার্সাল পঞ্চম কালচারাল সোসাইটির, ঠিক আছে। গানের রিহার্সাল বলে ঝটপট কাজগুলো করে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, নিয়ে পরে তারপরে বিছানাপত্র ঠিকঠাক করতে হবে, বসার চেয়ার দিতে হবে, অনেক কাজ আছে। তাই চলো সকাল থেকে আজকে ব্লগটাকে স্টার্ট করে দিলাম। কি করছি না করছি সারা দিন ধরে, বা কীরকম গান হবে, কি গান হবে, আর যেটা মানে কি জন্য গানের রিহার্সাল হচ্ছে তার কারণ হলো আমাদের বারাসাত উৎসবে একটা প্রোগ্রাম আছে 25 তারিখ থেকে, যেটা বারাসাত উৎসবের শুরু হচ্ছে, সেইটা নিয়েই আমাদের বাড়িতে আজকে রিহার্সাল। তা চলো ঝটপট কাজ করে নিই, ধরে থাকতে গেলে না ভীষণ হাত ব্যথা হয়, পারি না। তা চলো কাজ বাজগুলো গুছিয়ে নিই। আর চতুর্দিকে পড়ে রয়েছে কাজের, বুঝেছো? কালকে একটা পেঁপে কিনে এনেছি, পাপাইয়া পাপাইয়া, এটাকেও ছাড়াতে হবে। একটু চা খাবো, চাটা খেয়ে তার মধ্যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জলও ভরে নিয়েছি, গাছে জল দিয়ে এলাম। এখনো খাট গোছানো হয়নি, খাট টাট গোছাবো, ঘর মুছবো, ঠিক আছে। এখনো ঘর মোছা বাকি আছে, খাট টাট পরিষ্কার করব। শুধু জল ভরা আর গাছে জল দেয়া হয়েছে, চা। আর চা খেতে খেতে পেঁপেটাকেও, এই যে পেঁপেটাকেও কেটে ফেলবো, থাকলেই না খারাপ হয়ে যায়। একটা গাফিলতি, কেনা হয়েছে 2-3 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেছে, 3 দিন হয়নি, 2 দিন হয়ে গেছে, কাটা হয়নি, কাটবো করে কাটা হয়নি। এই চা খেতে খেতে পেঁপেটাকে কেটে ফেলি, তারপর ভাত বসাবো, তারপরে গিয়ে বিছানা ঝাড়বো। এই যে ভাত বসাতে হবে, ভাতটাও বসিয়ে নি। শীতে থ্যাবড়া হয়ে বসতে না খুব কষ্ট হয়, আমি পেরে উঠি না, মানে পারি না মাটিতে বসতে। ভাতটাও বসিয়ে দিলাম না, মানে ভালো করে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। কাজ আছে তো, বুঝতেই পারছি একটা রিহার্সাল বাড়িতে হওয়া মানে বিভিন্ন ধরনের লোকজন আসবে, একটু ঘরটা না গোছালেও তো হয় না। ছেলের ঘরটা তো পুরো বস্তি করে রেখেছে। ভাত আর দেখো সে বেগুন পুড়িয়ে রেখেছিলাম, করব করে করা হয় না, দেখি ভালো আছে কিনা আগে। করা যাবে না, খারাপ হয়ে গেছে। পরশুদিন পুড়িয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত খারাপ। আবার আনতে হবে, আবার পোড়াতে হবে, কি করা যাবে, ব্যাড লাক। চিন্তা করে লাভ নেই। গ্যাসটা মুছে নিয়ে ভাত হবে, মাছের ঝোল করা রয়েছে, খেতে খাওয়া।
ভালো লাগে না। ওর কাজ হলো যেখানে যা পারবে সব তুলে তুলে রাখা। চলো নিচে মাটিতে বসে পড়ি, বসে পড়ে পেঁপেটাকে কেটে ফেলি। মুয়া যাচ্ছে, মুয়া। আর আমার কর্তামশাই পরশুদিন জয়নগরে গেছে শুধু মুয়া আনতে। কি ব্যাটারি! বলো এখানকার মুয়া ভালো নয়, গিয়ে নিয়ে আসি বলে 12:30 নাগাদ বেরিয়েছে মুয়া আনতে, তাও পাইনি। 1 প্যাকেট পেয়েছে। মানে মুয়া সেইভাবে মনে হয় এখনো ঠান্ডা পড়েনি বলে হয়তো বসেনি। কষ্ট করে গেছে আর কষ্ট করে এসেছে, যার কোনো মানে হয় না। মা শুনে তো খুব রাগারাগি করছে, বলছে ওর কি হয়েছে, মুয়া আনতে গেছে ওই অত দূরে। গেলেও নয়, একটা কথা ছিল বা একটা জায়গাটা একটু দেখে আসলাম, সেসবের কিচ্ছু নেই। এত বেলায় গেছে, কিচ্ছু পাইনি, দেখতেই পাইনি। ভিড় ট্রেনে বাসে। পেঁপে আনা শুধু আমার কর্তামশাইয়ের জন্য। পেঁপেটা ভালোবাসে, পেঁপে। আর আমার ভালো লাগে হলো মৌসুম্বি লেবু আর শশা। শশাটা খেতে বারণ করে কেন, হজম হয় না তো, অন্যকে হজম করায়, কিন্তু নিজে তো হজম হয় না, ওই জন্য। চাটা খেয়ে নি। ফার্স্ট ক্লাস। এখন না লিকার চা খেতে খেতে এমন হয়েছে না, দুধ চাটা সেই আগে যেরকম ভালোবাসা ছিল দুধ চায়ের প্রতি, সেটা কমে গেছে। এখন চায়ের নেশাটাই কমে গেছে। আমার মা বাপি শুনে বললে ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে। আগে ঘন্টায় ঘন্টায় মনে হয় চা খেতাম। আগে বলতে কি 1-2 মাস আগেও। এই শরীরটা হঠাৎ করে খারাপ হওয়ার পর থেকে চা খাওয়ার নেশাটা চলে গেছে। তাও সকালে 2 বার খাই, সন্ধ্যেবেলা 2 বার, তাও 4 বার হয়ে যায়। নেশা চলে গেছে করেও 4 বার, 2 বার 2 বার। উঠে পড়ে মুছতে হবে, আঠা আঠা। পেঁপের আঠা না ভীষণ বাজে, চটচট করে। একপাশে ভাত বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসেছে, প্রায় হয়ে এসেছে। এই যে ভাত প্রায় হয়ে এসেছে। এখানে ট্যাংরা মাছের ঝোল বসিয়েছি, মানে ঝোল নয়, পেঁয়াজ
দিয়ে আর আলু কুচি টমেটো কুচি দিয়ে একটা ট্যাংরা মাছের ঝাল মতন করলাম। এই যে হেলাবরতলা থেকে ট্যাংরা মাছগুলো নিয়েছিলাম। আর টুকটুক করে বাসনগুলোও মাজা হয়ে গেল। চলো এবার ঘরে যাওয়া যাক। জয়নগরে গেছিল, এই যে একটা জয়নগরের মোয়া এনেছে শুধু। আমাদের অ্যাকোরিয়ামে এই মাছটা ছিল, প্যারট ফিশ। এটা কালকে মারা গেছে, বুঝেছো কত বড় হয়েছিল মাছটা। গাছে জল দেওয়া কমপ্লিট, একটু যদি সময় পাই স্প্রে করব। আর ঘরের অবস্থা দেখো, খাট না এটা মাচা, কমেন্ট করে জানিও তো এটা খাট না মাচা। দেখো ছেলের ঘরটা দেখবে অজ্ঞান হয়ে পড়ে। এই দেখো হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করেছে চুল, সেটা এখানে পড়ে। 22 তারিখে পরীক্ষা, তার বই খাতা এসেছে, এখনো বই খাতা খুলে দেখেনি মনে হয়। অ্যাজ ইট ইজ ওইভাবেই প্যাকিং করা। জামা কাপড়ের শাড়ি, কি বলবো বলো, এরপরে কিছু কি বলার আছে? কিচ্ছু বলার নেই। তো চলো আগে ঘর দর পরিষ্কার করে নিয়ে দেখাচ্ছি। সব গুছিয়ে ঝকঝকে তকতকে করে ফেলেছি। ঘর মোছা কমপ্লিট, বাবুর ঘরটা দেখাচ্ছি। স্নান করব। গো তুমি এ করো, ঠাকুরকে দাও, আমি স্নানটা করে নিই। কালকে এতে যাওয়া হবে না, শ্যাম্পু করতে হবে তো। গিজার এই এটা একটু চালাও তো, অ্যাকোয়াগার্ডটা একটু চালাও। একটা বোতল এখনো জল ভরা বাকি আছে বোতলটা। দেখেছো আমার বগনবেলিতে কত ফুল হয়েছে। ওটাতে সবে ফুটছে। স্ট্রবেরি গাছ দেখো, চান হয়ে গেল। এবারে একটু খাওয়া দাওয়া করবো, করে গিয়ে একটু রেস্ট নেব। তারপরে একেবারে বিকেলবেলা উঠে তোমাদের সঙ্গে আবার গল্প করব। চলো ততক্ষণের জন্য সঙ্গে থাকবে, পাশে থাকবে, আর লাইক শেয়ারটা অবশ্যই করবে, আর আমার পেজটাকে ফলো করে দেবে। চলো দেখো ঘুম থেকে উঠে চুল টুল আসতে একটু গেছিলাম দোকানে, এই নাইটি পরেই চলে গেছি গায়ে চাপা দিয়ে। এই যে বিস্কুট, দুধ, মিষ্টি, চিপস এইগুলো নিয়ে আসতে গেছিলাম। চিপসের প্যাকেট নিলাম, 2 রকমের মিষ্টি নেওয়া হলো, দুধ নিলাম, বিস্কুট নিলাম, আর চায়ের কাপ। চলো একটুখানি রেডি করে নিই, হুড়ুর করে যখন চলে আসবে না সবাই, তখন আর মনে হবে যে একটু পরে করছি করে। আগে চাটা বসিয়ে দিই। চলো চা আগে বসিয়ে ফেলি। আদা দিয়ে চা করব, হালকা চিনি দিয়ে। সবাই তো আবার চায়ে চিনি খায় না, প্রথমে লিকার চা করি, তারপরে দুধ চা। নাহলে লিকার চা দুধ চা মিশিয়ে করে রাখি, মানে হাফ হাফ করে, হাফ লিকার চা হাফ দুধ চা। এই যে আদা থেতো,
ইচ্ছা হবে। হালকা স্লাইট চিনি, আর একটা দুধও বার করে রাখলাম। একবার তো চা হবে, আর একবার লিকার চা হবে, আর একবার কফি করব। এই গানটা রিহার্সাল হবে। আচ্ছা, সোনালির চাপ আমাদের বারাসাত উৎসবে এই দুটো গানই হবে উৎসবে। আমার দোষ ধরার জন্য আছে একটা, সবেতেই বলবে এটা ঠিক হয়নি, উচ্চারণ ঠিক কর, ওটা ঠিক হয়নি, উচ্চারণ ঠিক কর। তাই জন্য সাবধানে কথা বলতে হয়। বারাসাত উৎসব, সঙ্গীতাদি চলে এসেছে, পাপড়িদির জন্য ওয়েট করছে মৌচাকের কাছে। ঘরে এখনো চেয়ার দেওয়া হয়নি। ওই তো কে করছে আবার? এই আমার কত মশা করছে। তাহলে আবার হাতে করে ওই ঘরে চলো দিদি। হ্যাঁ চলো 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 চলো। হ্যাঁ এ বস। চেয়ার দেবো না খাটের উপরে উঠে বসবে দিদিরা? হ্যাঁ তুমি তো দিদি মাটিতে বসো থেপে থুপে, এখানে বসবে। আমি চেয়ার দিই। আর যখন চান্স পেলে তখন তুই প্রোগ্রামে সেটা তো জেঠু জানিয়ে দেবে। 26-27 হচ্ছে না। বেড়াতে যাওয়া দিদি শুরু করবে তুমি নাকি তুমি একবার করে নাও? বাবা আমরা যেন মনে হচ্ছে বিশাল ব্যাপার। তাও আছে সুনন্দাদি, ওই কুটুদি, পারমিতাদি সঙ্গে তুলনা করলেও হয়। আমরা কোথায় কি না, বাড়িতে খুব সমস্যা হয়। বাইনের বই, আমার বাপিও বই লেখেন। হ্যাঁ আমার বাপির আবৃত্তি, তারপরে
ঠিক আছে। পিয়ালিদি আসবে, তারপর স্বপ্না আসবে, তারপর মানে সাধনা দি। সবসময় যে বুঝবার প্রয়োজন হয় সেটা কি? হ্যাঁ। কে? ও অনিমাদি, অনিমাদিও আসবে, কিন্তু 7টা বেজে গেছে তো, স্বপ্নার এতক্ষণে চলে আসে। জেঠু আসবে। গার্গিদি বলতে পারছি না। আমার ফোন আসেনি কালকে, তাহলে আমার ফোন 12 তারিখ অবধি দিদি, ফোনটা 12 তারিখ। আজকে তো 12 তারিখ, আজকে 12 তারিখ। আমি বাপ্পা দাকে ফোন করলাম, হ্যাঁ, ফোনটা আমি সামনে রাখি, বললো তো কালকে সব আজকে অবধি হবে। জেঠু তো শুনেছিলাম 12 তারিখ অবধি। কালকে অবধি তো আমার নতুন যে মেয়েটা ঢুকেছে তানজিলা তো হ্যাঁ হ্যাঁ, ও বলেছে ওটাই হচ্ছে ব্যাপার। মামা এই গানটা তো জাস্ট নতুন তুলেছি, আমি চেষ্টা করছি, বললে বলবে। হ্যাঁ চেষ্টা করলে এখন হবে না, সময় নেই। লেখা পাঠিয়েছিল, লেখাটা আছে না হোয়াটসঅ্যাপে? আপনার হোয়াটসঅ্যাপে বের করুন, লেখাটা পাবেন। আমি এই স্টাইলে এখানটাই করেছি মামা, দেখো দেখো ঠিক আছে নাকি? শীতে করতে হবে, শীতে। এখানে করে হবে না, ঘাট বাড়ি নিয়ে রে। আমি এটাই হ্যান্ড ঠিক করেছি। আর লিখেছে মানে কি আমার ঘাটটা বাড়ি যাচ্ছে। হ্যাঁ আমি ঘাট বাড়ি দিচ্ছি, তারপর জাগরবাড়িটাও 5 ঘন্টা দিয়ে করে দেখি কেমন হয়। আমি নিয়ে যাব বললামই তো, ট্রেনটা থাকবে না ওখানে? এইটা যাবে তো। আগের দিন জেঠু তো তাই বললো যে বারাসাত উৎসবে তোমার হারমোনিয়াম নিয়ে যেও। আমি এখান থেকে ধরছি। স্বদেশে বিদেশে যেখানেই থাকে, জননী তুমি সদাই রাখে। স্বদেশে বিদেশে যেখানেই থাকে। দিদিভাই বিস্কুট খাওনি? বিস্কুট খুব বাজে, দিদিভাই বিস্কুট খাইনি বনু। শেষ করলে হ্যাঁ দুবারই করবো, রেকর্ডে তো দুবারই দেখলাম, 3বার করলে করতে পারি। এটা রেকর্ড আছে। আমাকে তো স্বপ্নটা পাঠিয়েছিল গৌতম ভাই, তিনবার করে করলেও ভালো লাগবে। শেষটা মনে হয় একটু 3বার করে ভালো লাগবে, আমারও মনে হলো। আচ্ছা নেক্সট কে করবে? আমি করব। হ্যাঁ ঠিক আছে। প্রথম যে অনিমা ঠিক করেছে, প্রথম ওই যে মাগো জঙ্গিটা প্রথম এদিকে দুবার হচ্ছে, আবার লাস্টে এটা জন্য মাথায় ওই লোকেশনটা লক্ষ্য করে তোগুলো মানুষ না, তার নিঃশ্বাস। হ্যাঁ, আর সব দিক আটকানো তো। এ নাও এ নাও এ নাও, এতে ফেলো। সবার জন্য হয়ে গেছে। কোনো কথা কথা হ্যাঁ কথা বলতে মানা করেছে 10 জন। চুপচাপ ঢুকে যাবে, ঢুকে গিয়ে গানটা গিয়ে নেমে চলে আসবে, ব্যাস। কজন ঢুকলো গুনতে হবে না, গুনি তো আমি আর অনুজা, আমি দুজনকে বাদ দিয়ে গুনবো। আর আমি খেয়াল করিনি, 8 জনই তো ছিল। 8 জনই ছিল, কোথা থেকে ঢুকে গেল?
কিন্তু এখানে তো অলরেডি অনেকজন হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি ভাগ ভাগ করে করবেন? না না, সবাই তো থাকছে না, ও বাদ চলে গেল। আমি থাকছি না, গেলে পর্যন্ত হচ্ছে 10 জন গার্গি যারা খারাপ গার্গি বাদ চলে গেল। আমি তো করবো না, আমার সাথে। পাঁচ, ছয়, করে দিই, কম করে তাহলে আমি আছি। কম করে না, বেশি। মামা, আমি তো এখানে থাকছি না, সবাই যদি হয় তাহলে তো 10 জন হচ্ছে না, 10 জনই হচ্ছে। 10 জনই করবে। তোকে বাদ দিয়ে হ্যাঁ, আমাকে বাদ দিয়ে তো 10 জনই হচ্ছে। আর গার্গিদি করবে না বলছে? গার্গি করবে না। 1 2 3 4 5 6 7 8 9 9 জন দেবযানীকে হচ্ছে। ধরেছো? দেবী। 10 তাহলে দেখো, এটা খুব অন্যায়, 10 জন। খুব অন্যায়। 10 জন। আমি আছি। আরে আমি নিজে বাদ দিয়ে দিচ্ছি না। কি হচ্ছে? নয়, দেখতে দশ। যাবো। 10 সাধনা, সাধনা। সাধনা দিত আছে, হ্যাঁ। আসলে তো জানি না। করবে না অনিমা? করছো কি তুমি? এটা করবেন না? এই তো এলাম আজকে। ও, তুমি তাহলে ওখানে বসে 10 জনের বেশি হচ্ছে। ঠিক আছে, নিখিলেশ দা ওনাকে ধরলে 10 জনের বেশি হয়ে যাবে। 10 1 2 3 4 5 আমি 6 7 8 9 আমি 10 গ্রুপে মানে গ্রুপে থাকি না, পাশে কথা হতে ওই জন্য বুঝতে পারছো। যেমনি বারোটার গ্রুপে সবাই তো জানে আপনার গ্রুপ, সবাই তো জানে আপনার গ্রুপ, তাহলে গ্রুপে না থাকা কি আছে? হ্যাঁ, কিসের কথা উঠবে? কোনো কথা উঠবে না, গ্রুপ করে এদের জানি না বল। ওটি ওটি কথা হয়। ময়ূরদিনকে নিয়ে কথা হয়েছে, ময়ূরদিন শ্রুতি নাটক করে, ময়ূরদিন কোরাসে গায়, ময়ূরদিন কবিতা আপনি আবৃত্তি তো করে। ফিল, আর কেউ না এলে সেই সময়টা আপনি ফিল করেন না, ওনাকে নিয়ে কথা হয়েছিল, ওই যে উনি একা গিয়েছিলেন সেই জন্য ওই কথা বলেছিল যে উনি কি? নাকি, আরে উনি নাকি উনি বলেছিল আমার একটা পদ দিতে করতে, এইসব বলেছিল নাকি সঞ্জীব তাকে, তাই বলেছিল। না, তাছাড়া ওদের দুনিয়ার সর্ব জায়গায় উনি আছেন না, সব জায়গায় তো ওনাকে পাবে। সত্যবাদীর মেম্বার, সুভাষ ক্লাবের মেম্বার, পঞ্চমের মেম্বার, বারাসাত উৎসবের মেম্বার। বিবেকানন্দ অনুপমকে করেনি বলতে হবে। আচ্ছা দাদা, আপনি আমাকে বলছিলেন যে 10 জন তো বলছিলেন যে আমাদের ছেলে মাত্র তো 3 জন হচ্ছে। ছেলে 2 জন। তিনজন করে। কেন এ? মামা তো করছে না। না ওই আমাদের বলে তো একদম ওই জাগরণী। ও, তাই বাবা। অনিমা। সদস্য বিদেশে লিখে দিলাম। 2 নম্বর দিয়ে দাও। 1 নম্বর জাগরণী। মানে নিচ থেকে পড়বে। ছোট করে এক লোক। আমি তো বাড়াতে বলেছি। ইয়া দিদি নিমকিগুলোকে শেষ করে ফেলো। উঠবে গলা। না, না, একটা বাড়িয়ে দিন না, এবার দিয়ে থেকে বাপ্পাতে আসলে জায়গায় এরকম করবে তাহলে। হবে। বাপ্পা তো সাথে বলে চড়া স্কেলে ছিল। হ্যাঁ, সিরিয়াস বলছি। যখন ব্যান্ডের সাথে হবে তো হ্যান্ডস বাজবে তো। হারমোনিয়ামের স্কেল তো শোনা না, তাহলে কিন্তু গলা নেমে যাবে, আমি বলছি। একটা স্কেল বাড়ানো যায় কি দেখো। ওখানে হ্যান্ডসের সাথে হবে, পাপা মানে ওদের বাজনা টাজনা থাকবে। এই সিটা নেমে যাচ্ছে, আরটা উঠলে মনে হয় আমাদের চাঁদা তোলার যে কাগজটা দিয়েছি ওটা আছে। যদি আমরা দিন হয়তো 15 দিন আছে। যদি আমরা সত্য ভারত, যদি আমরা সুভাষ ক্লাবে করি, যদি আমাদের ডাকে, তখন ভাগ ভাগ করে করা যাবে। এখানে যেটা হয়ে গেছে ওটা এখানে যেটা হয়ে গেছে এটা এখন তোমাদের উপরে সিদ্ধান্ত নিতে হবে। মনোতোষকে নিতে পারবে, বিদ্যুৎ পর্ণাকে নিতে পারবে কিনা দেখে নাও। তোমার গ্রুপ কিন্তু 10 জন হয়ে গেছে। 10 জনের কবে আসছে? হ্যাঁ, এইটা হলো গানের রিহার্সাল, কে বলে রিহার্সাল। মিউজিক বাপ্পারা বাজাচ্ছে, তারপরে ধরবো। প্রথমে সদস্য বিদেশে 2 বার হবে, ঠিক আছে? মাগো জন্ম 2 বার হবে, আবার সদস্য বিদেশে 1 বার হবে। স্বদেশে বিদেশে যেখানে থাকি, স্বদেশে বিদেশে যেখানে থাকি, মা জননী মোরে সদাই রাখি, জননী মোরে সদাই রাখি, স্বদেশে বিদেশে যেখানে থাকি। যখন মিউজিক রিহার্সাল হবে, আমাদের তো 5:30 টাইম দিয়েছে। 5টা করে ছিল। 5টা। তুমি এই দুটো গান যখন হবে, বাপ্পার সাথে যখন কথা বলবে, তুমি বলে নেবে। না, অনিমা বসবে তো। অনিমা যাওয়ার দরকার নেই। না, সঙ্গীতা যাবে। সঙ্গীতা কখন যাবে ও? ও আমি বলে দেবো ওকে। ও 5টায় যাবে। হবে কালকে। অফিস থেকে যেতে হবে। হ্যাঁ। 5টায় যেতে পারবে গানে সঙ্গীতা বাজাবে, একটু ওর সাথে স্কেলটা ঠিক করে নেবে। ওইখানে? আমাদের যেতে হবে না। আর আপনি থাকছেন তো, আপনিও থাকবেন। আমি তো থাকবোই। আপনিও যাবেন, সঙ্গীতাও যাবে, আমিও যাবো। অনিমা যাও। ও যাবে, ও আচ্ছা যাবে, তো আচ্ছা, যাবে না? এইটা কথা ও তো বলছি। জাগরণারি করছে, ও যাবে না? হ্যাঁ, ওর দরকার নেই। ও
তাহলে জাগরণীটাও সঙ্গীতা বাজিয়ে দেবে? বাজিয়ে দেবে না, বাজাতে হবে না, গানটা বললেই হবে। আচ্ছা তাহলে ওটা একটু বাপ্পা গাইতে হবে। গতবার বাজিয়ে দিয়েছে। জাগরণে বাপ্পা বাজিয়েছে আমাদের সঙ্গে গতবারই তো। বাজিয়েছে, একবার স্কেলটা ঠিক করে নিয়ে সঙ্গীতা। স্কেলটা দেখো বি ন্যাচারাল করতে পারো কিনা, বি ফ্ল্যাটে গানটা একটু আচ্ছা ওকে ধরো। আচ্ছা আমি একটা বলে নিচ্ছি, শোনো, মধ্যমগ্রামে সুভাষ মেলার প্রোগ্রামটা তুমি আনতে পারবে? তোমার তো স্কুটি আছে, হ্যাঁ তো কি করবো? তুমি ওই এইটুকু জায়গা দিলেই হবে। তুমি ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে কাকে? মধ্যমগ্রাম থেকে প্রোগ্রামটা নিয়ে আসবে ধরে, কার কাছ থেকে কাকে নিয়ে যাব? ওই মানাকে নিয়ে যাবে। আচ্ছা কবে? দেরি আছে, ওটা জানুয়ারি মাসের 5 তারিখের পরেই তুমি হবে। বরং আগিয়ে যাও। ওখানে ওখানে আমার করবে? মনটা- ওখানে হ্যাঁ এই সেই প্রস্তুতিতে নেওয়া হচ্ছে। অ্যাপ্লিকেশন করেছেন? অ্যাপ্লিকেশন এখন নিচ্ছে না তো, অ্যাপ্লিকেশন নেবে, এটা বারাসাত উৎসব হয়ে গেলে ওরা অ্যাপ্লিকেশন হ্যাঁ, নেবে। আচ্ছা সবাইকে জানিয়ে রাখি, যদি আমরা 21 তারিখে সুভাষ ক্লাব আমাদের জন্য 21 ফেব্রুয়ারিতে যদি গান গাইতে বলে, হ্যাঁ তাহলে এই দুটো আমরা ভাষা দিবসে গান গাইবো। যদি সুভাষ ক্লাব আমাদের না ডাকে, আমরা জয়দার ঘরে আমরা 21 ফেব্রুয়ারি আমরা নিজেরাই করে নেবো। ঠিক আছে, তাতে এই গান দুটো হবে মাইক টাইক লাগিয়ে করা। এবারে ওই জাগরণীতে একটু ভ্যারাইটি করবো ভাবছি। শেষ কয়েকজন নাচবে আর কয়েকজন গাইবে, ওই গানের সঙ্গে নাচবে। ঠিক আছে, সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ। ওই এই যে তুমি আছো, আরো আছে সিলিম ঠিক কনফারেন্সের লেটারটা এই দাও। আমার ইয়েটা দে, আমি আর সঙ্গীতা। আমার পেনটা কোথায় রাখলি? আরে কনফারেন্সের লেটারটা দাও। সঙ্গীতা পারবে? সঙ্গীতা সবই পারবে। এই দেখো তো আমার পেনটা কোথায় এই রাখলি? কনফারেন্সের এই যে এই যে লেটারটা দাও। দে বাবা। আরে বাবা, ওই তো ওর এইটা কাগজটা। এইটাই বলি বলি আমি ঠিক লিখে দেবো। এইটা দিয়ে দাও। ওটা নেবে স্কেলটা লিখে দাও। আমি স্কেলটা বলবো, আমরা আমি লিখে বলবো দিয়েছি, ওটা জানুয়ারি ফুল আর- স্কেল। স্কেলে করালে ওই স্কেলেই হবে, এটা না তুমি করো না, আগে ঠিকঠাক করো। তুমি জি সালকে করো একবার। জি সাল এটা বিয়ে। করো। হ্যাঁ দেওয়া আছে তো। জাগো নারী জাগো পূর্ণিশিখা, জাগো সীমান্তে রক্ত টিকা, জাগো নারী জাগো পূর্ণিশিখা। ধু জ্বলে ওঠে তোমায় তো অগ্নি, জাগো মাতা কন্যা বধূ জায়া ভৌরি, ধু জ্বলে ওঠে তোমায় তো অগ্নি, জাগো মাতা কন্যা বধূ জায়া ভৌরি, পতিত তারিণী স্বর্গ স্থলিতা, জাহ্নবী সমবেগে জাগো পথ দলিতা, পতিত তারিণী স্বর্গ স্থলিতা, জাহ্নবী সমবেগে জাগো পথ দলিতা, মেঘে আলো বালা বজ্রের জ্বালা, মেঘে আলো বালা বজ্রের জ্বালা, চির বিজয়িনী জাগো জয়ন্তিকা, জাগো নারী জাগো পূর্ণিশিখা, জাগো সীমান্তে রক্ত টিকা, জাগো নারী জাগো পূর্ণিশিখা, জাগো বাদ দাও, যাচ্ছি না। আখি ঝরে। মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। তাহলে আমি আর বলবো না। বললাম টাটা। এ মা আছে কেউ? আরে চলো। পুজো করে নিয়েছি, বেশ সুন্দর। একটা স্কুটি আছে, ফুটবল চলে যাবে। সঙ্গীতা তুই কি বেরোবি? হ্যাঁ, তাহলে চল। ও ঠাকুর গোড়া। চল। খেপেছে। এই অমরটা অনেকদিন পরে স্কেলের লোক পেয়েছে, ওই জন্য গলা আর ছাড়ছে না। চলো। নিজে তো স্কুটি চালাতে পারে, ফুট করে চলে যাবে। ওরে বাবা রে। সঙ্গীতা আমি না চললাম রে। বাইরে আসুন। চলো দিদি, চলো। কাজিন চলে চলে। হলো? একদিন আমার বাড়িতে বসাবো সবাই। একদিন আমার বাড়িতেও বসাবো, সবাইকে ডাকবো। আমাকে ডাকতে যেন ভুলে যাই না। কখনো হ্যাঁ? কখনো শুনেছো? কার? তোর? নাকি আমাকে বাড়ি যাইও লাল লাল তবলা না হলে ভালো লাগবে না। হ্যাঁ লাল লাল ঠুন 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 সেই। বাজাবে। চলো দিদি। চলো দিদি। আমার বাড়ি ভাড়ার সাথে।
বারাসাতে তো জানি, সে কোথায়? ও দিদি পিকনিকের ওই স্পটটা কোথায় বলেছিলে গো? এরপর দাঁড়াও, আমি একটু কথা বলবো, আমি আসলে ব্যস্ত তো। তুমি কি খুঁজছো? আমি কিছু ফেলে কিনা তুমি চাদর টাদর, ওটা চাদর আর চাদর সঙ্গীতাদির সঙ্গীতার চাদরটা। হ্যাঁ তুমি পিকনিকের স্পটটা একটুখানি ঠিক করে আমাকে একটু ফোন করে জানিও। দিন ছাড়া তো তুমি বললে, তাহলে তুমি তোমার মতন আগে ঠিক করো। 22-এর পরে করো, জানুয়ারির 22 তারিখের পরে করো, 23, 24, 25। জানুয়ারির 22 তারিখের পরে। হ্যাঁ 23, 24, 25-এর মধ্যে করো, তাহলে অনেকে যেতে পারবে। হ্যাঁ যাও, টাটা, গুড নাইট গুড নাইট। মানা? একদম মানা হবে 30 জন। হ্যাঁ দিদি যাও। নামটা ডাকলাম মানা জেঠুর নাম, এটা জেঠুর নাম আনলাম। এ আমার বাড়িতে তানজিলা দি, তাহলে কিন্তু কথা বলো, বলে একটু জানাও। একদম। উফ, সাইক্লোন বইলো ঘরের ওপর দিয়ে, দেখো বিছানার অবস্থা। ভালোই লাগে, কিন্তু এইসব পরিমগুলো তখন মনে হয় আর লাগছে না, যা অবস্থা হলো। এবার গুছিয়ে পথি নিয়ে আবার যাচ্ছিল, সব রাখি আস্তে আস্তে। পারিনি, সব রাস্তায় দাঁড়িয়ে ওই যে গল্প শেষ হয়নি এখনো। পিয়ালি দি, সঙ্গীতা দি, তানজিলা দি, অনিমা দি, সব কাজ টাজ কমপ্লিট করে বুঝেছো, বিছানা টিছানা সব পরিষ্কার করেছি। ঘরটার মুছলাম, রস টস পড়েছিল মিষ্টি, ঘরটার মুছে টুছে এই একটু বসলাম। তার মধ্যেই দেখছি আমার কর্তামশাইকে কেউ নিমন্ত্রণ করেছিল জন্মদিনে, সে খায়নি, তার জন্য পার্সেল দিয়েছে এতগুলো। ফ্রাইড রাইস, নিরামিষ ফ্রাইড রাইস, পনিরের তরকারি, তারপরে দিয়েছিল পায়েস। ফ্রাইড রাইসটা অনেকটা পরিমাণে দিয়েছে। তো সেই সব গুছিয়ে জামা টামা সব ছেড়ে এসে বসলাম। কেমন লাগলো আজকের ব্লগটা? পুরো ব্লগটা ভালো লেগেছে? ভালো তো লাগতেই হবে, যারা গান বাজনা ভালোবাসো তাদের অবশ্যই ভালো লাগবে। চলো, আর পারছি না, খুব ক্লান্ত। আজ এর জন্য টাটা, গুড নাইট। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে নাম্বার 1 হ্যাপি ফ্যামিলি 2521 আবার হাজির হবে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পেজটাকে কিন্তু ফলো করে দিও। টাটা, গুড নাইট।